গুড মর্নিং বন্ধুরা, আরেকবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন আরেকটা ব্লগে। আর আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা সবাই ভালোই আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং হ্যাপি সরস্বতী পুজো তোমাদেরকেও। কী ভাবছো ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি কেন বলছি তোমাদেরকে? আরে সবাই তো আমাদের ভালোবাসারই মানুষ, দর্শকরাও তো আমাদের কাছে খুবই প্রিয়, না অত্যন্ত প্রিয়। তো ভালোবাসা তো সকলকেই জানাতে পারি। এমন নয় যে ভ্যালেন্টাইন্স ডে মানে শুধুমাত্র যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য। ভ্যালেন্টাইন্স ডে সকলের জন্য, সকলে সকলকে ভালোবাসতে পারে। আর ভ্যালেন্টাইন্স ডেটা সেজন্য সকলের জন্যই প্রযোজ্য। যদিও আমরা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জিনিসটাতে ভ্যালেন্টাইন্স ডেটা বেশি অ্যাপ্লাই করি। সরস্বতী পুজো মানে তো বুঝতেই পারছো, প্রচুর কাজ বাড়িতে, তারপর দুদিনে রান্না, গোটা সিদ্ধর ব্যাপার আছে। মানে আগামীকাল যেটা খাই আমরা সাধারণত বাসি খাই, তো সেটার ব্যাপার আছে। যদিও আমার ননদ আসছে, আমার ননদকে বলা হয়েছে, কারণ আমাদের না এবছর সরস্বতী পুজো হবে না। বেশ কিছুদিন আগে আমার শ্বশুরমশাইয়ের কে কাকার ছেলে, মানে সম্পর্কে আমাদের যে শ্বশুরমশাই হন, তো উনি মারা গিয়েছেন। সেটা তোমাদেরকে কি কোনো ব্লগে বলেছিলাম ঠিক মনে পড়ছে না, বলেছি কি না। আর আমরা যখন খবরটা জানতে পেরেছি তখন তার শ্রাদ্ধ শান্তি লোকজন খাওয়ানো সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু ফ্যামিলি মেম্বার কালাও শৌচ হবেই, সেই জন্য আমাদের সরস্বতী পুজো হবে না, গোটা সিদ্ধও হবে না। সিদ্ধটা জাস্ট আমরা খাবো সেই জন্য করব, গোটা নয়, সেটা অর্ধেক কেটে কেটে, মানে সব কিছু অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে, গোটা হবে না, নিয়ম আচার করে কিছু হবে না। আর ষষ্ঠী পাততে হয় আমাদের, সেটা আমার ননদ পেতে দেবে। তো আপাতত এইটুকুই খবর। আর ওদিকে জুহু হচ্ছে রেডি, জুহু তো শাড়ি পরবে, বুঝতেই পারছো, আমরাও পরতাম শাড়ি। ইস, এই জিনিসগুলো দেখলে না বড় নিজেদের সেই জীবনটাকে মিস করি। শাড়ি পরা, মায়ের কোন শাড়িটা পরবো, বহুদিন আগে মাকে বলে রাখতাম মা এই শাড়িটা পরবো, এটা কিন্তু আমাকে দেবে। তো সেটাই ভাবছি মনে মনে। চলো কাজে হাত লাগাই আর ভিডিও শুরু করে দিলাম। আর ভ্যালেন্টাইন্স ডে সেরকম কোনো প্রোগ্রাম নেই, দেখা যাক একটা প্রোগ্রাম করতে পারি কি না হাজব্যান্ডকে বলে। তো চলো এখন পর্যন্ত ভিডিওটা এখানেই এন্ড করছি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আপাতত কাজকর্মগুলো করতে লাগে, ঠিক আছে? এখনকার মতো টাটা। এখানে দেখো জুহু রেডি হচ্ছে, আর জুহু শাড়ি পরেছে। আর আমার এই শাড়িটা চিনতে পারছো তোমরা কি? এই শাড়িটাই আমি ওই যে ফুললরা তলার যে ভিডিওটা করেছিলাম, তো সেই দিন এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, আর রঙটাও খুব সুন্দর। তো এখানে জুহু আর জুহুর বাবা রেডি হয়ে গিয়েছে। ওর বাবা আর জুহু দুজনে মিলে যাচ্ছে গানের স্কুলে সরস্বতী পুজো হবে। তো অন্য বছর জুহু কিন্তু নিজের স্কুল যায়, এবছর ও গানের স্কুল যাবে বলেছে, সেই জন্য ওরা বাবা আর মেয়ে গানের স্কুল যাচ্ছে। আর প্যাকেটে করে বাড়ির ছাদের কিছুটা ফুল নিয়ে যাচ্ছে ঠাকুরকে দেবে বলে। আর এই হলুদ শাড়িটা পরে না জুহুকে বেশ সুন্দর লাগছে। আসলে এই কালারটাই এতটাই সুন্দর যে যে কেউ পরলে তাকে ভালো লাগবে। তো চলো ওদেরকে একটু টাটা বলে দিলাম, ওরা চলে গেল গানের স্কুল। আর এরপর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না। তো এখানে দেখো একটু পায়েস, এটা আর কি অন্য একটা বাটি থেকে একটু তুলে রাখা হয়েছে। আর এখানে বাঁধাকপির তরকারি, এখানে অনেক রকম ভাজা আছে, শাক আছে, মানে শাক, ফুলকপি, তারপর কুমড়ো, মূলো, আলু, বেগুন সব কিছু ভাজা আছে। আর ওই যে যে পায়েসটা তোমাদের দেখালাম সেটাই। আর এখানে কিছুটা সিদ্ধ আছে, এই সিদ্ধটা ঠাকুরকে দেওয়া হবে। আর এই যে এখানে ষষ্ঠী পাতা হবে, তো আমাদের শিল নোড়াতে ষষ্ঠী পাতা হয়। এখানে আলপনা দেওয়া হয়েছে, মানে আলপনা না, একটু গোল মতো দেওয়া হয়েছে। আর এই যে এগুলো সব মা ষষ্ঠীর কাছে দিতে হয় আমাদের। আর ছোট প্রেসার কুকারটার মধ্যে না মা ষষ্ঠীর যে কলাই সিদ্ধ সেটা আলাদা করে করা হয়েছে, যে গোটা সিদ্ধটা আমরা মা ষষ্ঠীকে দেবো সেটা আলাদা করা হয়েছে। তো মোটামুটি এটুকু রান্না। আর এখানে আমাদের যে আমরা বাড়ির লোকেরা খাবো, তো সেই সিদ্ধটা হচ্ছে, এটা অবশ্যই গোটা সিদ্ধ নয়, সব কিছু হাফ হাফ কেটে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, এই ভাতটা আগামী কালকের জন্য, এটাকে ঠান্ডা করে জল দিয়ে পান্তা করে রাখতে হবে। আর এদিকে আমাদের হয়েছে খিচুড়ি, কারণ সরস্বতী পুজোর দিন আমরা প্রত্যেক বছরই খিচুড়ি করি, এটা আমাদের বাড়ির সিস্টেম। এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, আর ভাত আর খিচুড়ি এই দুটো আমি কাঠের উনুনে করেছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেজেগুজে একদম রেডি হয়ে গিয়েছি। আর আজকে এই শাড়িটা পরলাম,
অনেক দিন এই শাড়িটা পরিনি। আমার একটা অন্যতম পছন্দের শাড়ি, আর ব্ল্যাক কালার তো আমার খুবই পছন্দ তোমরা জানো, তার সাথে রেড কম্বিনেশন। আর যে ব্লাউজটা দেখালাম এটা আমি আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর এদিকে দেখো জুহুও রেডি হয়ে গিয়েছে। জুহু আমার এই শাড়িটা পরেছে। আর এই শাড়িটা তো তোমরা চেনোই, এবছর পুজো আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। আর একটু পোজ দিয়ে দিচ্ছে, দেখেছো? তো দেখো এখন চলে এসেছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের পালির মোড়ে যে যুবগোষ্ঠী ক্লাবটা আছে, তো সেখানকার সরস্বতী ঠাকুর। আর চলো ভিতরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ভিতরটা কি সুন্দর, এবি তারপর অ আ এ সমস্ত কিছু দিয়ে সাজানো, বেশ ভালো লাগলো ঠাকুরটা দেখে। আর এই মন্দিরটাও না অত্যন্ত সুন্দর। এখানকারই দুর্গা ঠাকুরটাও তোমাদের দেখিয়েছিলাম, মন্দিরটা বেশ সুন্দর। আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকেরই একটা অন্যরকম আজকের দিনে, সবই বুঝতে পারো। আর এখন দেখছো এটা সাঁইথিয়া হাই স্কুলে সরস্বতী ঠাকুর। তো এই ভিডিওটা জুহু করেছে, জুহুকে বলেছিলাম এটা ভিডিও করতে, তো এই ভিডিওটা জুহু করেছে। দেখো সাঁইথিয়া হাই স্কুলে সরস্বতী ঠাকুর, এটা এটা হলো সাঁইথিয়া হাই স্কুলের ভিতরটা। তো এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগছিল। এখন চলে এসেছি সাঁইথিয়া অগ্রণী সমাজ ক্লাবে। এই ঠাকুরটা কিন্তু শিলা মূর্তি, মানে কালো পাথরের মূর্তি। আর চলো ভিতরটা দেখায় তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বাইরেটা এরকম ডেকোরেশন করা, একদম ঢোকার আগে এরকম সুন্দর সুন্দর পুতুলের মতো রয়েছে। আর এই যে ভিতরটা, এগুলো সবটাই পাথরের, কালো পাথরের তৈরি পুরোটাই, মানে ভিতরটা। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। দেখো ঠিক এরকম ভাবে। আর এই যে মায়ের মূর্তি, ভীষণ সুন্দর এই মায়ের মূর্তিটা। সাঁইথিয়াতে হাতে গুনে বেশ কয়েকটা ঠাকুর হয় সরস্বতী পুজোয়, তার মধ্যে এটা একটা অন্যতম। সরস্বতী পুজোয় এমনিতে তো সব জায়গায় খুব একটা ঠাকুর হয় না, তবে এবছর এই শিলামূর্তির ঠাকুরটা করেছে, বেশ সুন্দর। এরপর তোমাদেরকে নিয়ে চলে যাব সাঁইথিয়ার কলেজ রোডে। এটা কিন্তু সাঁইথিয়া কলেজ রোড, একদম মেন রোডের উপরে। আর এখানে আছে নিউ ফ্রেন্ডস ক্লাব। তো নিউ ফ্রেন্ডস ক্লাবটাও আমি দুর্গাপুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম। এই মন্দিরটার বাইরেটা অসাধারণ কাজ করা আছে, মানে একদম সূক্ষ্ম হাতের কাজ, এভাবে সুন্দর আলো দিয়ে সাজানো আছে। আর চলো মন্দিরটা তোমাদের দেখাবো, আর ভিতরে ঠাকুরটাও দেখাবো। ভিতরে এতটাই লাইট দেওয়া আছে যে মায়ের মুখটা খুব একটা স্পষ্ট আসছে না, তবে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, মন্দিরটাও আরও সুন্দর। এই দেখো, এটা সাঁইথিয়া পূর্বপল্লী সার্বজনীন ক্লাব, আবার এটাকে সাঁইথিয়া নিউ ফ্রেন্ডস ক্লাবও বলা হয়। নিউ ফ্রেন্ডস ক্লাব থেকে বেরিয়ে ঠিক পরেই আছে সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়, যেটা আমার কলেজ, যেখানে আমি এইচএস দেবার পর থেকে এখানেই ভর্তি হয়েছিলাম। তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো অনেক রকম স্মৃতি চোখের সামনে ভাসছিল এই মুহূর্তে। আর কলেজের ঠিক সামনেই সাঁইথিয়া নবারুণ ক্লাব, এটা, এখানেও বেশ সুন্দর ঠাকুর হয়েছে, সবাই বেশ সেলফি তুলছে, ভালো লাগছিল দেখে। আর তার সামনে যে ফ্ল্যাটগুলো হয়েছে, তো সেখানেও সরস্বতী পুজো হয়েছে, সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর চলো এবার কলেজের ভিতরে যাই। আর দেখো সরস্বতী পুজো হলেও সাঁইথিয়ায় যথেষ্ট ভিড়। আর এই যে আমাদের কলেজের গেটটা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। সামনে কলেজের বিল্ডিং, সাইডেও অনেক বিল্ডিং আছে। পুরো কলেজটাকে আলো দিয়ে সাজানো হয়েছে এখানে। আর যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে, সেজন্য একটু বেশি ভিড় আজকে। আর এই দেখো কলেজ ঢোকার ঠিক ডান হাতেই একটা গ্রাউন্ড আছে, ছোট্ট একটা পার্কের মতো। তো সেখানে ঠাকুর হয়েছে, আর সমস্ত আলোকসজ্জাও ভিতরে হয়েছে। চলো তোমাদের সাথে বেশি কথা না বলে আলোকসজ্জাগুলো শেয়ার করি।
এই মুহূর্তে কলেজটাকে দেখে নিজের জীবনের অনেক পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে, অনেক ঘটনা, অনেক আনন্দ। কলেজ লাইফ বুঝতেই তো পারো, তো সব কিছু না চোখের সামনে কেমন যেন সিনেমার মতো ভেসে উঠছে। আর দেখো এখন চলে এসেছি সাঁইথিয়া, এটা কলেজ মাঠ, এটা বিরাট একটা গ্রাউন্ড, এখানে অনেক খেলার কম্পিটিশন হয়, এটা আমাদের কলেজের মাঠ। তো এই মাঠের ঠিক উল্টো সাইডে এটা সাঁইথিয়া বয়েজ হোস্টেল, তো সেখানেও সরস্বতী ঠাকুর হয়েছে। আর সামান্য বৃষ্টি হওয়ার জন্য এই জায়গাটা পুরো ভিজে গিয়েছে, আর এখানে ঘটে গিয়েছে আমাদের সাথে একটা দুর্ঘটনা। তো কি ঘটেছে এত আনন্দের একটা দিনে, চলো সেটা তোমাদের সাথে সামনাসামনি শেয়ার করব। তো আজকে হলো নেক্সট ডে, কালকে তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, তোমরা তো দেখলে। তারপর ঠাকুর দেখে ওই যখন লাস্ট যে ভিডিওটা তোমরা দেখেছো আমার কলেজের যে গ্রাউন্ডটা দেখিয়েছি, তো সেখানেই একটা মানে কি বলবো অনেক বড় বিপদ হতে পারতো, তো সেখান থেকে ছোটোখাটোর মধ্যে দিয়ে বিপদটা পেরিয়ে গিয়েছে। আর আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। এখন কটা বাজছে জানো? 5:30 বাজে। ওই যে, তো ভিডিওটা শেষ করতে এলাম। আসলে আমরা তিনজন যাচ্ছিলাম আর বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কলেজের মাঠটাও ভিজেছিল, আর মাঠের মধ্যে বালি ছিল, তো বালিটাও ভিজেছিল। তো গাড়িটা নিয়ে যখন ওদিক দিকে পেরিয়ে আসছিলাম তখন হঠাৎ করে গাড়িটা স্লিপ করে, আর স্লিপ করে আমরা তিনজনেই গাড়ি থেকে পড়ে যাই। তো আমার হাজব্যান্ডের বাঁ হাতে লেগেছে, বাঁ হাতের কবজিতে লেগেছে, আর আমার লেগেছে বাঁ দিকের হাঁটুতে, হাঁটুতে এবং হাঁটুর নিচের অংশে। গাড়ির যে পিছনের একটা মানে একদম পিছনে যে একটা হ্যান্ডেলের মতো হয়, ওটা এসে লেগেছে আমার বাঁ দিকের হাঁটুতে। আর আমার মেয়েরও একটু লেগেছে, মাথাতে একটু লেগেছে, তারপর বাঁ হাতে আঙুলে একটু লেগেছে। তো হতে পারতো অনেক রকমের বিপদ কালকে। যাই হোক, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর অনেক বড় বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ভেবেছিলাম দিনটা অনেক আনন্দে কাটবে, কাটছিল অনেক আনন্দে, কিন্তু শেষ মুহূর্তে এরকম একটা ঘটনা হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। তবে ওই যে বললাম যে ঈশ্বর মঙ্গলময়, হয়তো সেজন্য খুব ছোটোখাটোর ওপর বিপদটা পেরিয়ে গেল। এখন আপাতত আমরা ঠিক আছি, তবে হ্যাঁ ব্যথা তো অবশ্যই আছে, পড়ে গিয়েছি যেহেতু ব্যথা তো থাকবেই। তাও মোটামুটি এখন ঠিক আছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, ভিডিওটা শেষ করা হয়নি কালকে, তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই বাইরে খুব সাবধানে চলাফেরা করো, বিশেষ করে এই উৎসবের মরশুমে না কারো কিছু হলে খুব খারাপ লাগে। তো সবাই সাবধানে চলাফেরা করো, সবাই খুব ভালো থাকো এবং প্রত্যেকটা উৎসবকে এনজয় করো। দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব আনন্দে থাকো এবং সুস্থ থাকো।